উত্তম চরিত্রের ফজিলত বর্ণনা করো। চরিত্র যদি ভালো থাকে আর সর্বনিম্ন আপনার সহি আকীদা থাকে, মানে শিরক নাই, কুফরি নাই, আর সর্বনিম্ন আপনার ফরজ ইবাদত থাকে, মানে 5 ওয়াক্ত নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, তাহাজ্জুদ নেই, তারাবি নেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মিস নেই, ফরজ রোজা সবগুলি রেখেছেন, গোটা বছর আর কোনো নফল সুন্নত রোজা রাখতে পারেননি, শুধু ফরজগুলি আদায় করেছেন, আখলাক চরিত্র ভালো থাকলে জান্নাত পাবেন। আর যদি আখলাক চরিত্র ভালো না থাকে আর পাহাড় সমান যদি ইবাদত বন্দেগী থাকে নফল আর ফরজ, ওই দিয়ে শুধু জান্নাত পাওয়া যাবে না, এত গুরুত্বপূর্ণ। মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি আপনাদের সামনে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জনৈক সাহাবী আসলেন, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় 2 জন মহিলা আছে, 2 জন মহিলা এমন আছে, তাদের একজন হচ্ছে তুকসিরু মিন সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, একজন মহিলা অনেক বেশি নামাজ পড়ে, নফল নামাজ সবসময় নফলে লেগে আছে, ফরজ তো পড়ে চাস্তের নামাজ আর আপনার ওই তাহাজ্জুদের নামাজ লেগে আছে, নফল নামাজ সুন্নত নামাজ লেগে আছে, রোজা নফল রোজা রাখে, সোমবার বৃহস্পতিবার রোজা খুব বেশি রোজা রাখে, আর সাদাকা দান সাদকা খুব বেশি দান সাদকা করে, সবসময় দান সাদকা করে, প্রতিদিন দান সাদকা করে। ওয়ালা কিন্তু জিরানাহা বিলিসানিহা, তবে সে প্রতিবেশীকে তার জবান দিয়ে ভাষা দিয়ে কষ্ট দিয়ে থাকে, তার পাড়া প্রতিবেশী শান্তিতে বাস করে না তার কষ্টের কারণে, তার ঝগড়াটে হওয়ার কারণে। এত খারাপ মহিলা, ভাষা খারাপ, আচার আচরণ খারাপ, পাড়া প্রতিবেশীর সাথে তার কারো মিল নেই, শুধু মুসল্লি আছেন আমাদের দেশে এরকম লোক, সবসময় মসজিদে পড়ে আছে, কিন্তু মসজিদের মুসল্লিদের সাথেও মিল নেই, হ্যাঁ, বাপের সাথেও মিল নেই, মায়ের সাথে মিল নেই, ভাই বোনদের সাথে মিল নেই, আত্মীয় স্বজনদের সাথে মিল নেই, হ্যাঁ, নমনীয় নয় কখনো, হ্যাঁ, ভুল স্বীকার করতে রাজি না, নিজের সংশোধন করতে রাজি না, ভেতরে একটা অহংকার কাজ করছে, অথবা এই চরিত্রের সাবজেক্ট সে চর্চাই করেনি, যে চরিত্রটা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ ইসলামের, এইটার দিকে ভ্রুক্ষেপই করেনি, বেপরোয়া হয়েছে। এর পরিণাম কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হিয়া ফিন্নারে, এই মহিলা কোথায় যাবে? ফিন্নার মানে জাহান্নামের আগুনে জ্বলবে। সুবহানাল্লাহ, ফরজ নামাজ আছে, নফল নামাজ আছে, তাহাজ্জুদ আছে, চাস্তের নামাজ আছে, আর নফল রোজাও আছে, সব আছে, কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে মেল মহব্বত নাই, খারাপ আচরণ, রুমমেট তার সাথে থাকতে পারে না, তার শয়তানির জন্য, বদমাইশির জন্য অশান্তি করে। জি, যখন মানুষের ঘুমাবার সময় তখন হইচই করে, রুমমেটকে কষ্ট দিয়ে থাকে, আর যখন ঘুমাবার সময়, কথা বলার সময়, তখন সে শয়তান ঘুমিয়ে পড়ে, আর যদি তাকে বলে ভাই এই সময়টা তো ভাই ঘুমাবার সময়, তখন ঝগড়া লাগিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয়। কথা বুঝতে পেরেছেন? সামান্য একটু এসি চালাবো না নিয়ে করে মারামারি ফাটাফাটি শুরু করে দিল, হ্যাঁ, লাইট কেন জ্বালালে মারামারি শুরু করে দিল, ঝগড়া শুরু করে দিল। এই যে বদ চরিত্রের লোকেরা রয়েছে প্রবাসের জীবনে যারা আছেন আর রুমমেটদের সাথে শেয়ার করে থাকছেন, তারা ভুক্তভোগী, আর বিশেষ করে নামাজিরা তো ভুক্তভোগী। বেনামাজির পাল, এর মাঝে একজন দুইজন নামাজি যদি থাকে, আরে আস্তে করে কোন উপরে লাইটটাও জ্বালাই না, ফজরের নামাজে যাচ্ছে, দরজাটা একটু করে খুলেছে আর লাফ দিয়ে উঠে যাচ্ছে, এই বদ প্রকৃতির লোকেরা, হ্যাঁ, আমাদের ঘুম ডিস্টার্ব করছো তুমি, খবরদার আমার রুমে থাকতে পাবে না, চলে যাও, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। আউযুবিল্লাহ। আমাদের একদিনই ভাই এসে বলছে, নামাজি ভাই, সে নতুন ছেলে, এসে বলছে শেখ সব বেনামাজি ছিল, তো আমি ভাবলাম যে আমার তো নসিহা করা দরকার, একটু উপদেশ দেওয়া দরকার, তা আমি বললাম যে ভাই আপনার নামাজ পড়েন, আপনারা সবাই মুসলমান, তো আপনার নামাজ পড়েন, এই কথা বলেছি সিকো মার্কেটে, এইখানকার ঘটনা না, যেমনই বলেছি, বলছে যা বললে আর জীবনে এই কথা বলবে না, হ্যাঁ, এই কথা বললে খবর আছে। সুবহানাল্লাহ, যেন কত বড় অপরাধ করে দিচ্ছে। এরা তো ইবলিস শয়তানকে হারিয়ে দিবে, আর ইবলিস শয়তানের আগে চলবে এরা। কথা বুঝতে পেরেছেন? এদের অনিষ্ট থেকে জাতিকে, সমাজকে, পরিবারকে আল্লাহ যেন হেফাজতে রাখেন, এবং এদেরকে আল্লাহ হেদায়েত নসিব করেন, আর না হলে এদের অনিষ্ট দিয়ে, এদের শয়তানি দিয়ে এদেরকে আল্লাহ ধ্বংস করে নির্মূল করেন।
জি, বলছিলাম চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আরেক মহিলার কথা তখন ওই সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা আছে বেশি নামাজ পড়ে না, শুধু ফরজটা পড়ে, শুধু ফরজটা পড়ে, রোজা রমজান মাসে শুধু রোজা রাখে, আর কোন মুহররমে রোজা নেই, জিলহজে নেই, কিচ্ছু নেই, ওইসব রোজা টোজা নেই, নফল রোজা নেই, শুধু ফরজ রোজা রাখে, আর কোন রকম যাকাত দেয় বা অভাবে যাকাতও নেই, আর সাদকাও নেই, ও দান সাদকাও নেই, দান সাদকা জীবনে করতে দেখি না। কিন্তু ওয়ালাকিন লা তুজি জিরানাহা বিলিসান, কখনো কোনো মানুষকে কষ্ট দেয় না, কোনো মহিলাকে, কোনো পুরুষকে, কোনো পাড়া প্রতিবেশীকে কখনো জীবনে জবান দ্বারা, কথার দ্বারা, কাজ দ্বারা কষ্ট দেয়নি। সবার সাথে তার মিল মহব্বত রয়েছে এবং সবার সাথে ভালো আচরণে চলাফেরা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলা সম্পর্কে, হিয়া ফিল জান্নাতে, সে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, সে জান্নাতে যাবে। এই জন্য চরিত্র ভালো রাখবেন। ঠিক, চরিত্র ভালো কোনটি? অল্প সময়ে এক কথাতে বুঝে মানে আপনি যেটা ভালোবাসেন অন্যের তরফ থেকে, সেটাই আপনি অন্যের সাথে আচরণ করবেন। আমার সাথে যেই আচরণ করলে আমি খুশি হব যে আপনারা আমার সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ করেন আর চলাফেরা করেন, ঠিক ওই রকমই আপনাদের সাথে আমিও চলাফেরা করব। চরিত্রের ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে, চরিত্রের ব্যাপক দিক রয়েছে, বিভিন্ন দিক রয়েছে। কথার দ্বারা মানুষের সাথে ভালো আচরণ করা, কাজের দ্বারা ভালো আচরণ করা, অন্তর থেকে হিতাকাঙ্ক্ষী হয়ে, দরদি হয়ে, ব্যথিত মানুষের ব্যথায় ব্যথিত হয়ে, আর আনন্দিত মানুষের আনন্দে শরিক হয়ে ভালো চরিত্র। মানুষ খুশি, হ্যাঁ আপনার একটা খুশির খবর, আমিও তাতে খুশি, আপনার প্রতিবেশী হিসাবে, পরিচিত হিসাবে। আপনার ব্যথা হয়েছে, কষ্ট হয়েছে, শোক নেমে এসেছে, আমি আপনার শোকে আপনার সাথে সমবেদনা জানাচ্ছি, আমিও যেন ব্যথিত আপনার সাথে। এই নয় যে আপনার শোক চলছে আর আমার আমোদ ফুর্তি চলছে, এইটা নয়। হ্যাঁ, আমি যেমন চাই যে আমার সাথে মানুষ এসে হাসি মুখে কথা বলুক, আমিও হাসি মুখে কথা বলুক। আমি চাই যে আমার সাথে সবাই সত্য কথা বলুক, আমিও সবার সাথে সত্য কথা বলবো। আমি চাই আমার সাথে ন্যায় নীতি অবলম্বন করুক, মানুষ ইনসাফ করুক, সুবিচার করুক, আমিও মানুষের সাথে ন্যায় নীতি অবলম্বন করব। আমি চাই আমার সাথে আমানতে যেন খেয়ানত না করে, কেউ ধার বাকি নিয়ে যেন আপনার ঢিলামি না করে, আর এরকম বদমাইশি না করে, হ্যাঁ টাল বাহানা না করে, আমিও সেই রকম মানুষের সাথে আচরণ করব। এই নয় আমার টাকাটা তো নগদ নগদ চাই, আমার হকটা তো ন্যায্য চাই, কিন্তু আমি মানুষের সাথে ইনসাফ করতে জানি না, আমানত রক্ষা করতে, এমনটা যেন না হয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সবচাইতে বড় চরিত্রবান ব্যক্তি কে বলতে পারেন? সবচাইতে বড় চরিত্রবান ব্যক্তি আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন, কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা কালামে আল্লাহ বলছেন আয়াত নম্বর 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই যে আপনি মহান চরিত্রের অধিকারী। খুলুকিন আযীম, আযীম মানে মহান, আর খুলুক মানে চরিত্র। আপনি মহান চরিত্রের অধিকারী। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি ছিল? এক কথাই শুনে নেন, যেটা সহজ হবে আপনার জন্য, আমার জন্য। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু মহিলারা জিজ্ঞাসা করছেন যে কাইফা কানা খুলুক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাড়ির মানুষ বেশি জানে। দেখেন এইখানে আমি কতক্ষণ থাকছি, 1-2 ঘন্টা থাকছি, তো 1-2 ঘন্টায় যতটা জানা ততটাই না জানবেন, তার বেশি তো জানবেন না। অফিসে ধরেন একজন 8 ঘন্টা থাকে, 8 ঘন্টায় আপনি অ্যাক্টিং করছেন, অভিনয় করছেন, আপনি মানুষের সাথে ভালো চলার চেষ্টা করছেন, একটু সুনাম নেওয়ার চেষ্টা করছেন, আপনি আইডিয়াল ওয়ার্কার হওয়ার চেষ্টা করছেন আপনি, হ্যাঁ। কিন্তু আপনার আসল চেহারাটা ফুটে উঠবে কোথায়? আপনার স্ত্রীর সামনে 24 ঘন্টা যেখানে থাকছেন আপনি, আপনার ছেলে মেয়ের সামনে আসল চেহারাটা ফুটে উঠবে। আপনার আকীদা কেমন, আপনার আখলাক কেমন, আপনার চরিত্র কেমন, আপনার আদান প্রদান কেমন, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক কেমন, বাপ মার সাথে সম্পর্ক কেমন, আর আপনার অন্তরটা কেমন, আপনার মন মানসিকতা কেমন, সব আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েরা সবচেয়ে বেশি জানছে আল্লাহর পরে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, কেন জিজ্ঞাসা করা হলো? যে স্ত্রী বেশি খবর রাখে স্বামী সম্পর্কে। তখন তিনি বললেন কানা খুলুকুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কোরআন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কোরআন। নবীর চরিত্র ছিল কোরআনের বাস্তবায়ন করা। কোরআনে যা আছে
এটা হচ্ছে আপনার পড়ার জন্য, পড়ছেন যে কোরআনেই আছে। ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলো। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, মানুষের সাথে নম্র আচরণ তুমি করো হে নবী, সেই জন্য মানুষ তোমাকে ভালোবাসে। তুমি যদি কর্কশ ভাষী হইতে, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, তুমি যদি নিষ্ঠুর হইতে, তুমি যদি পাষণ্ড হইতে, আর তুমি যদি দয়া মায়া না করতে, তো লানফাদ্দু মিন হাওলিক, লোকেরা কেটে পড়তো, পালিয়ে যেত। কিন্তু মানুষ আপনার দিকে ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসছে, ছুটে আসছে। কিসের জন্য? আপনার উত্তম চরিত্রে আকৃষ্ট হয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআনে বাস্তবায়ন। কোরআনে যা দেখছেন, পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রত্যেকটি আমল পাবেন আপনি, প্রত্যেকটি আখলাক চরিত্র পাবেন।